আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়তে চান রাজনীতি। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবার পর দলটি এখন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। অথচ গত ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম বছরপূর্তি পালনের দিনও পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র ২ মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর শীর্ষ নেতারাও অনেকেই পালিয়ে গেছেন। কেউ কেউ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, কেউ রয়েছেন আত্মগোপনে। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। তাদের অনেকেই উদ্বেগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবারে জানাবো প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা। রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছেন যুবদলের দুই নেতা, যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায় ৮ থেকে ১০ জন সাথী সঙ্গী সহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা অভি আজাদ চৌধুরী নাহিদ এবং অভি। এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান তারা। জানাবো স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। মহান স্বাধীনতার সোনালী অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব আবু ইউসুফ সেলিম। একই সঙ্গে তারা দাবি করে বলেন, দেশপ্রেমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করবে। এদিকে ফরিদপুরের নিক্সন চৌধুরী ও কাজী জাফরুল্লাহ নামে মামলা। ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ নামে মামলা হয়েছে। বুধবার রাতে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভিয়েতনামের থেকে পিছিয়ে পড়েছে ভারত। ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বাংলাদেশ ভিয়েতনামের কাছে পিছিয়ে পড়েছে দেশটি। বিশ্বব্যাংকের এক হিসেবে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দিশেহারা আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়তে চান রাজনীতি। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবার পর দলটি এখন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। অথচ গত ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম বছরপূর্তি পালনের দিনও পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু মাত্র ২ মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর শীর্ষ নেতারাও অনেকেই দেশ ছেড়ে গেছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। তাদের অনেকেই এখন উদ্বেগ আতঙ্কে দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগের জেলা পর্যায়ে একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা। কারণ ১ মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় নেতাকর্মীদের অনেকেই রাজনীতি ছেড়ে দেবার কথা ভাবছেন। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার পরিস্থিতি যে অবস্থা দেখা যাচ্ছে, সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না, তারাই তো এর জন্য দায়ী। তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ৭১ সালে এদের স্বাধীন হয়েছে, কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দল ততদিন থাকবে, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকেই স্ত্রী সন্তানরা বিপক্ষে পড়েছেন। পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একজন কর্মী বলেন, আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি,
কাজকাম করব কিভাবে, আয় না থাকলে সংসারের কী অবস্থা হবে তা তো বুঝতেই পারছেন। গত 24শে জুলাই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অথচ এ ঘটনার ঠিক 10 দিনের মাথায় লাখো লাখো মানুষ রাজপথে নেমে আসার পর গত 5 অগাস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে চলে যান, যা এখনও মানতে পারছে না দলটির নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারি না আপা পালিয়েছে, মানতেই কষ্ট হয়। অস্ত্রসহ প্রবাসীর বাড়ি ডাকাতি করলেন যুবদল নেতা। রাজধানীর নাখালপাড়া এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে যুবদলের 2 নেতা, যার একটি ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে 8 থেকে 10 জন সঙ্গী সাথী সহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদলের নেতা অভি আজাদ চৌধুরী নাহিদ এবং অভি। এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যান। ভুক্তভোগী প্রবাসী পাবেল জানান, গত 28শে অগাস্ট রাতে 8 থেকে 10 জন লোক তার নাখালপাড়ার বাসায় হামলা চালায়, দারোয়ানকে মারধর করে এবং তার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা নগদ 8 লাখ টাকা এবং 10 ভরি স্বর্ণ নিয়ে যায়। দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লুটপাটকারীরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অভি আজাদ চৌধুরী নাহিদ, অন্যজন হলেন খিলগাঁও থানা 1 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব অভি। এসব অপকর্মের বিষয়ে অভি আজাদ চৌধুরী নাহিদের মুঠোফোনে যোগাযোগ করবার চেষ্টা করা হলে তিনি জানান, এসবের সাথে তিনি জড়িত নন। সম্প্রতি যুবদলের সভাপতি আব্দুল মুনায়ম বলেছেন, দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে ভাসানী অনুসারী পরিষদ। মহান স্বাধীনতার সোনালী অর্জনকে প্রশ্নবিদ্ধ করবার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিম। একই সঙ্গে তারা দাবি করে বলেন, দেশপ্রেমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করবে। রাতে এক যুক্ত বিবৃতিতে এমন দাবি করেন ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতারা। বিবৃতিতে তারা বলেন, গত 3রা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। তারা আরও বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন, আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আজমি সাহেবের বক্তব্য আমাদের স্বাধীনতা বিরোধী চক্রটি উৎসাহিত হয়েছে। এদিকে আজমি সাহেব হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার। পিতৃ পরিচয়ের কারণে হাসিনা সরকার তাকে চাকুরিচ্যুত সহ তার উপর অমানবিক নির্যাতন চালায়। আয়নাঘর নামীয় নির্যাতন প্রকোষ্ঠে দীর্ঘ 8 বছর আটকে রাখে। এই 8 বছর সময়কালে তার পারিবারিক জীবনেও ঘটে নানা দুর্ঘটনা। বিবৃতিতে তারা বলেন, পিতৃ পরিচয় একজন নাগরিকের উপর এভাবে নির্যাতনকারীদের ঘৃণ্য এবং ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। তার প্রতি আমাদের আন্তরিকতা ও সহমর্মিতা রয়েছে। এ নেত্রদ্বয় মনে করেন, নির্যাতনে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে সে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন সহ কিছু বক্তব্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কটাক্ষ করেছে। অপরদিকে তার এই বক্তব্যে একটি চক্র ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত, যাদের আশ্রয় প্রশ্রয়ে স্বাধীনতা বিরোধী চক্রটি আমাদের সোনালী অর্জনকে বিতর্কিত করবার চেষ্টা চালাচ্ছে। জাতি তাদের কখনো ক্ষমা করবে না, একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে। ফরিদপুরে নিক্সন চৌধুরী ও কাজী জাফরুল্লাহ নামে মামলা। ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ নামে মামলা হয়েছে। বুধবার রাতে ভাঙা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাদাত হোসেন সহ 110 জনকে। 3রা আগস্ট কৈডবি সদরদি রেললাইনের উপর আন্দোলন করছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় দেশীয় অস্ত্র, পিস্তল এবং শটগান দিয়ে তাদের ভয়ভীতি দেখায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ ভিয়েতনাম থেকে পিছিয়ে পড়েছে ভারত। ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বাংলাদেশ ভিয়েতনামের কাছে পিছিয়ে পড়েছে দেশটি। বিশ্বব্যাংকের এক হিসেবে এ তথ্য জানা গেছে। তথ্য বলছে, পোশাক, চামড়া, টেক্সটাইল এবং ফুটওয়্যার পণ্য রপ্তানিতে 2022 সালে ভারতের হার ছিল 0.9%। 2013 সালে তা বেড়ে দাঁড়ায় 4.5%। কিন্তু বিশ্বব্যাংকের মতে 2022 সালে তা কমে গিয়ে দাঁড়িয়েছে 3.5%। বিপরীতে 2022 সালে এই পণ্যগুলোর বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের হার ছিল 5.1% এবং ভিয়েতনামের ছিল 5.9%। মঙ্গলবার বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, গত 1 দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দেশটির পণ্য এবং পরিষেবা বাণিজ্য হ্রাস পেয়েছে। বিশ্বব্যাংক বলছে, রপ্তানি বাড়াতে ভারতকে বাণিজ্যের খরচ কমানোর পাশাপাশি শুল্ক এবং
অশুল্ক বাধা কমাতে হবে এবং বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। বিশ্বব্যাংক আশা করছে ভারতের অর্থনীতি বর্তমান অর্থ বছরে 7% হারে দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকবে।